এবার নিসাব কাকে বলে? নিসাব সাহেবে নিসাব। নিসাব বলা হয় যেই পরিমাণ অর্থ থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণটাকে বলা হয় নিসাব। যিনি এই নিসাবের মালিক তাকে বলা হয় সাহেবে নিসাব। তো এই যাকাতটা চারটি জিনিসের উপরে আসে। কয়টা জিনিস? চারটি। স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য। স্মরণ রাখবো, খেয়াল রাখবো, বুঝতে সহজ হলো। তাহলে এখন আমরা কি শুনবো? নিসাবের আলোচনা হতেছে। নিসাব কাকে বলা হয়? তো নিসাব বুঝতে হলে কিসের উপরে নিসাব হয়, কোন বিষয়ের উপরে যাকাত আসে, বিষয়টা জানা দরকার। তাহলে স্বর্ণ, রৌপ্য, অর্থ, নগদ এবং ব্যবসায়ী পণ্য। যাকাতের বিষয়, চারটি বিষয় আমরা যেহেতু জানতে পেরেছি, এখন বলবো প্রত্যেকটা কতটুকুন পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়। স্বর্ণ, বাকি তিনটি নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি কম হইলে যাকাত ফরজ হবে না। কমপক্ষে 7.5 ভরি হওয়া লাগবে, বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ। আসেন, রূপা আছে, বাকি তিনটি নাই, কমপক্ষে 52 ভরি, 52 ভরি রূপো হতে হবে। স্বর্ণ নেই, রূপো নেই, নগদ অর্থ আছে। এখন আসেন, নগদ অর্থের পরিমাণটা কতটুকু? এই পরিমাণ যদি থাকে, যেই পরিমাণ দিয়ে বর্তমান বাজারে 52 ভরি রূপা কিনতে লাগে, বর্তমান বাজারে 52 ভরি রূপো কিনতে যেই টাকা লাগে, ওই টাকাটা যদি আমার আপনার কাছে জমা থাকে 1 বছর হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। এটাই নিসাব। আসেন, স্বর্ণ নেই, রূপো নেই, নগদ অর্থ নেই, শুধু ব্যবসা করি, ব্যবসায়ী পণ্য আছে। এখন ব্যবসায়ী পণ্য, চাল, ডাল, তেল, আটা ইত্যাদি মুদি দোকানে, কসমেটিক্স দোকানে, যে বিভিন্ন আটা, আলকাতরা, সোনো পাউডার যা আছে সব হিসেব করেন কত টাকার মাল আপনার দোকানে আজ আছে। হিসেব করে দেখেন যে 52 ভরি রূপো কেনার টাকা হয় কিনা। যদি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে পূর্ণ 1 বছর হতে হয়, পূর্ণ নিসাবের মালিক হতে হয়, মুসলমান হতে হয়, বিবেকবান হতে হয়, মুসলমান হতে হয়। এই সম্পদের মালিক হলে 1 বছর অতিবাহিত হলে তাকে যাকাত দিতে হয়। যিনি যাকাত দেন তাকে সাহেবে নিসাব বলে। যে অর্থের উপরে যাকাত আসে সেটাকে নিসাব বলা হয়।